এটা কোনো রিসর্ট না, এটা একটা ছোটখাটো রেস্টুরেন্ট যেটি 3 তলা বিল্ডিং এর ঠিক ওপরে করা। কিন্তু একবার ওপরে উঠলেই মনে হবে এটা কোনো সাধারণ রেস্টুরেন্ট না। চারপাশের লাইটিং, খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা, সব মিলিয়ে জায়গাটার ফিল একদমই আলাদা। শহরের ভিড়ের মাঝেও এখানে এসে শান্তিটা আলাদা করে অনুভব করা যায়। এটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে শুধু খাওয়ার জন্য না, মানুষ সময় কাটানোর জন্য আসে। ছোটখাটো হলেও পরিবেশটা এত সুন্দর করে সাজানো যে চোখ সরানো যায় না। রাতে লাইট জ্বলে উঠলে পুরো জায়গাটা অন্যরকম দেখায়। এখানে বসে কফি খেলেও ভালো লাগে, ডিনার করলেও ভালো লাগে, আড্ডা দিলেও মন ভরে যায়। কাপল হোক বা বন্ধুদের আড্ডা অথবা পরিবারের সঙ্গে সময় কাটানো, সবকিছুর জন্যই মানানসই একটা জায়গা। 3 তলার উপরে থেকেও এখানে ঢুকলেই শহরের সব শব্দ যেন হারিয়ে যায়। এই রেস্টুরেন্টটা ছোট হলেও ফিল দেয় বড় জায়গার মতো। এটা এমন একটা জায়গা যেখানে একবার এলে আরেকবার আসার ইচ্ছা হবেই। শহরের ভেতরে থেকেও এমন সুন্দর লাইটিং আর ওপেনিং সেটআপ খুব কম জায়গাতেই পাওয়া যায়। শহরের কোলাহল থেকে একটু উপরে উঠে এখানে ঢুকলেই মনে হবে যেন পাহাড়ি রিসর্টে এসে পড়েছি। চারপাশে নরম আলো, ওপেন আকাশ, রাতের বাতাস আর লাইটিং মিলিয়ে এমন একটা পরিবেশ যেটা দেখলেই মন শান্ত হয়ে যায়। দিনের বেলা সূর্যের আলো আর রাতের বেলা হাজারটা লাইট, দুটোতেই জায়গাটা অসম্ভব সুন্দর। খাবারের স্বাদ ও পরিবেশের সৌন্দর্য আর এই লাইটিং সব মিলিয়ে প্রেমে পড়ার মতো একটা জায়গা। এটা এমন একটা রেস্টুরেন্ট যেখানে সময় কিভাবে কেটে যায় তা বোঝা একেবারেই অসম্ভব। এই সুন্দর রেস্টুরেন্টে আসার জন্য আপনাদের চলে আসতে হবে মোমোইন। তারপর মোমোইন ভিতর দিকে থেকে বাম দিকে রাস্তায় যাইতে হবে, তারপর সোজা গিয়ে আবার ডান দিকে ঢুকতে হবে, তারপর আবারও সোজা গিয়ে বাম দিকে যাইতে হবে। বাম দিকে যাওয়ার পর একটু সামন দিকে যাওয়ার পর আমরা ইকো পার্ক রোডটা পেয়ে যাব। ইকো পার্ক যাওয়ার যে রোডটা আছে সেই রোডটা দিয়ে একটু এগিয়ে যাওয়ার পরে আমরা বাম দিকে দেখতে পাবো ছোট্ট একটা ব্রিজ, এবং সেই ব্রিজের সাথেই কিন্তু সেই সুন্দর রেস্টুরেন্টটি 3 তলার উপরে অবস্থিত। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে। তারপর সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পরেই আপনারা সেই অসম্ভব সুন্দর রেস্টুরেন্টটি দেখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।